যা রিজিক যে সে নিয়ে আসে, দুনিয়াদার মানুষের মাথার গিলুর মধ্যে এই কথা ঢুকবে না। ও শুধু বসে বসে অঙ্ক করবে, ও শুধু কয় টাকা বেতন পায় আর কিভাবে আমি বাজার করি ওইটাই দেখবে। আল্লাহ যে রাজ্জাক, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যে রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ। সকালবেলার ধনীরে ফকির বানায় দেয় সন্ধ্যাবেলায়। আল্লাহ যদি এটা পারে, তাইলে তুমি যে তোমার বউ বাচ্চা নিয়ে যতটুকু ইনকামে তুমি আছো, আর একটা বান্দা বান্দি আল্লাহ যদি তোমার সন্তানের হিসাবে দুনিয়াতে পাঠায়া দেয়, ওর রিজিকের ব্যবস্থাও যে আমার আল্লাহ করতে পারে, এতটুকু ভরসা তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না থাকে, তাইলে তুমি মুত্তাকি বান্দা নয়। আল্লাহকে রাজ্জাক বলে তুমি বিশ্বাস করো নাই। তুমি তোমার অফিসের ডিউটি করা যে বেতনটা মাসে আসে, তোমার যেই মাসিক ইনকামটা আছে, ইনকামটাকে তুমি রাজ্জাক মনে করেছো, আমার আল্লাহকে তুমি রাজ্জাক মনে করো নাই, ঠিক কিনা? এই জন্যে একজন মানুষকে হত্যা করলে যেমন আমাদের দুনিয়ার আদালতে তার নামে মামলা হয়ে যায়, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাকে যাবজ্জীবন দেওয়া হয়। ইসলামী হুকুমত যদি দেশে কায়েম থাকতো, কোন মা যদি তার গর্ভের সন্তানটাকে হত্যা করত, এই মা আর এই বাবাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কোন মা আর কোন বাবা যদি তার অনাগত সন্তানকে পেটের ভিতরে হত্যা করে, তারা ফাঁসির আসামি, তারা খুনি। শত্রুর খুনি নয়, নিজের সন্তানের খুনি। একটা সন্তান নিজের মায়ের কাছে সব থেকে বেশি ভালোবাসার আশা করে, একটা বাবার কাছে সব থেকে বেশি ভালোবাসার আশা করে, আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসবে, এবং হয়ে থাকেও সেটা। সবাই বিরোধিতা করলেও মা পক্ষে থাকে, সবাই ঘৃণা করলেও মা আদর করে। অথচ এই সন্তানটাকে মায়ে হত্যা করে দিল, এই সন্তানটাকে বাবাই হত্যা করে দিল। নানা নানিতে জোর করে ধরে মেয়েটার সন্তানটাকে নষ্ট করায়, দাদা দাদিতে জোর করে ধরে সন্তানটাকে নষ্ট করে দিল। সবগুলো খুনি, সবগুলো ফাঁসির আসামি। আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ক্ষমতা এদের থাকবে না। একটা শিশুকে আমরা কিভাবে লালন পালন করব, কতটুকু শাসন করব, কতটুকু শাসন করা ইনসাফ, কতটুকু শাসন করা জুলুম, এই জুলুম করলে তার প্রতিদান কি, এবং বাচ্চা শাসনটা কিভাবে করতে হবে, অতিরিক্ত দুষ্টু হলে করণীয় কি, আমলটা কি, এইরকম সংশ্লিষ্ট কিছু বিষয়। নবীজির সঙ্গে শিশুদের সম্পর্কটা কেমন ছিল, শিশুদের ব্যাপারে আমাদের নবীর আচরণগুলো কেমন ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে আমাদের মহিলাদের অনেক ভুল রয়েছে। আজকের আলোচনা মহিলাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে মাইকে ওনারা আলোচনাগুলো যদিও শুনেন, আপনারাও আলোচনাগুলো ওয়াজ করার নিয়ে তো শুনবেন, আমার কাছ থেকে শুনবেন এবং এটা বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন, মহিলাদের কাছে পৌঁছে দিবেন। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সবার অধিকার নিয়ে ইসলামে কথা আছে। এজন্যে একটা শিশুকে আমরা কিভাবে লালন পালন করব, আমি শুরুর থেকেই কয়েকটা পয়েন্টের উপরে আজকে আলোচনা করতে চাই। পুরা আলোচনাটা আপনাদের কাছে আনকমন লাগতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য একটা কথাও যেন আমাদের ছুটে না যায়। তাদের ঘুম আসে, ঘুমাবেন না, পারস্পরিক কথাবার্তা না বলা ভালো। এবং কেউ যদি বা পরে এসে আপনার সাথে কথা বলতে চায়, আপনি ইশারা করে তারে বলবেন যে আমি আলোচনা শুনছি, কথা বলবেন না, আপনি ইশারা করে তাকে থামায় দিবেন। ইসলামের দৃষ্টিতে একজন শিশুর সর্বপ্রথম অধিকার হলো সে যেন স্বাভাবিক জীবন নিয়ে দুনিয়ায় আসতে পারে। এটা হলো একটা শিশুর প্রথম অধিকার। সে যেন বেঁচে দুনিয়াতে আসতে পারে, সে দুনিয়ায় আসার আগেই যেন তাকে মেরে ফেলা না হয়, তাকে যেন কতল করে দেওয়া না হয়, তাকে যেন হত্যা করে দেওয়া না হয়। জান নিয়ে দুনিয়ায় আসতে পারা, দুনিয়ার আলো দেখতে পারা, এটা একটা শিশুর প্রথম অধিকার। আর আমাদের দেশে শিশুদের এই অধিকারটাকে নষ্ট করে দেওয়া হয়। দুনিয়ার আলো দেখার আগেই শিশুকে মায়ের পেটের ভিতরে হত্যা করা হয়, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য খাবার দেওয়ার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না।
তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিক দেওয়ার ভয়ে হত্যা করিও না। বাপ মা যদি মনে করে আমি যে ইনকাম বর্তমানে করি, আমার বাড়ি ভাড়া দিয়ে, আমার বাজারঘাট করে, আমার বউয়ের খরচ চালায়, অথবা বাড়ি এখন যারা আছে তাদের খরচ চালায়, এখান থেকেই তো আমার অবশিষ্ট কিছু থাকে না, এতটুকু চালাইতে আমি হিমশিম খেয়ে যাই। আবার যদি আর একজন পেটে যেটা আসতেছে ও যদি দুনিয়ার আলো দেখে, তাহলে মাসে আরো 5-7 হাজার টাকা বেশি ইনকামের আমার দরকার। আমার তো অত ইনকাম নাই, সুতরাং পেটে যেটা আসছে ডাক্তারের কাছে যাও, অ্যাবর্শন করো, ও সন্তানটারে পেটে থাকতেই তোমরা হত্যা করে ফেলো। এমন কর্ম আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার একটা শিশুকে দুনিয়ায় আসার আগেই এই শিশুকে তোমরা হত্যা করিও না। অথচ যে মা সন্তানকে বেশি ভালো দরকার ছিল, সে মা নিজের সন্তানকে হত্যা করে। যে বাবা সন্তানকে বেশি ভালোবাসা দরকার ছিল, সে বাবাই সন্তানকে হত্যা করে খুনি হয়ে যায়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতিকা আইয়ুতইমা মাআকা। সাহাবীরা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাপ কোনটা? নবীজি বলে দিলেন, সব থেকে বড় পাপ হলো আন তুশরিকা বিকা, আল্লাহর সঙ্গে যদি তোমরা কাউকে শরীক করো, এটা হলো সব থেকে বড় অপরাধ। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হলো বড় ধরনের জুলুম, বড় ধরনের গুনাহ। সাহাবীরা বললেন, শিরকের পরেই সব থেকে কোন গুনাহটা বড় গুনাহ? নবী বলে দিলেন আন তাকতুলা ওয়ালাদাকা, রিজিকের ভয়ে, খাশিয়াতা আইয়াতইমা মাআকা, তোমাদের সন্তানেরা তোমাদের হাতে বসে খাবার খাবে, তোমরা তাদেরকে রিজিকের ভাগ দেওয়া লাগবে, এই ভয়ে যারা তাদের সন্তানকে হত্যা করে, শিরিক করার পরে সন্তানদেরকে হত্যা করাটাই সব থেকে বড় অপরাধ। শিরিকের পরেই সবচেয়ে বড় অপরাধ হলো সন্তানদেরকে হত্যা করা। বলেন আমাদের রিজিকের মালিক কে? একটা সন্তান তো আল্লাহই দুনিয়াতে দিবে, আল্লাহই মায়ের গর্ভে দিয়েছে। কত মানুষ বছরের পরে বছর সাধনা করে, দোয়া করে, একটা সন্তান আল্লাহ দেয় না। আর তুমি একটা সন্তানটাকে পেটের ভেতরে নিয়ে হত্যা করে ফেললে। যে সন্তান এসেছে ওর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ, ওর রিজিকের দায়িত্ব তোমার না। তুমি আমি যদি হিসাব করে করে রিজিকের হিসাব করি, তোমার ইমানের ভিতরে গলত, তোমার ইমানের ভিতরে ঘাটতি আছে। যে আমি মাসে 20,000 টাকা বেতন পাই, 20,000 টাকাই সামলাইতে পারি না, আবার একটা ছেলে আসবে, আরো 10,000 টাকা 5,000 টাকা লাগবে, 25,000 30,000 ইনকামের কোনো লাইন আমার নাই, সুতরাং সন্তান আমি নিব না। এই হিসাব করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই হিসাব করার অনুমতি তোমাকে কে দিয়েছে? তুমি 20,000 টাকা ইনকাম এখন করো, একটা সময় তো তুমি 20 টাকা ইনকাম করতে না, ঠিক কিনা বলে? একটা সময় তো তুমি 10 টাকা 10,000 টাকা ইনকাম করতে না। সেই আল্লাহ যদি তোমার 20,000 টাকার ইনকাম দিতে পারে, সেই আল্লাহ তোমার আগামী কয়েকদিন পরে 30,000 টাকার ইনকাম যে দিবে না, এই ভবিষ্যতের কথা তোমার কে জানায় রাখো? বরং একজন মানুষ যখন বিবাহ শাদী করে, তখন আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়। হাদিস শরীফের মধ্যেই নবী বলে দিয়েছেন, তোমরা যদি রিজিক বাড়াইতে চাও তাহলে তোমরা বিয়ে শাদী করো। এরপরে যদি আরো সন্তান হয়, একটা সন্তান আসবে, আরো বেশি বেশি করে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। আরো একটা সন্তান আসবে, আরো রিজিক বাড়ায় দেবে। কারণ যার রিজিক সেই নিয়ে আসে, এটা বোঝানোর ক্ষমতা আমার নাই। যার রিজিক যে সে নিয়ে আসে, দুনিয়াদার মানুষের মাথার গিলুর মধ্যে এই কথা ঢুকবে না। ও শুধু বসে বসে অঙ্ক করবে, ও শুধু কয় টাকা বেতন পায় আর কিভাবে আমি বাজার করি ওইটাই দেখবে। আল্লাহ যে রাজ্জাক, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যে রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ। সকালবেলার ধনীরে ফকির বানায় দেয় সন্ধ্যাবেলায়। আল্লাহ যদি এটা পারে, তাইলে তুমি যে তোমার বউ বাচ্চা নিয়ে যতটুকু ইনকামে তুমি আছো, আর একটা বান্দা বান্দি আল্লাহ যদি তোমার সন্তানের হিসাবে দুনিয়াতে পাঠায় দেয়, ওর রিজিকের ব্যবস্থাও যে আমার আল্লাহ করতে পারে, এতটুকু ভরসা তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না থাকে, তাহলে তুমি মুত্তাকি বান্দা নয়। আল্লাহকে রাজ্জাক বলে তুমি বিশ্বাস করো নাই। তুমি তোমার অফিসের ডিউটি করা যে বেতনটা মাসে আসে, তোমার যেই মাসিক ইনকামটা আছে, ইনকামটাকে তুমি রাজ্জাক মনে করেছো, আমার আল্লাহকে তুমি রাজ্জাক মনে করো নাই, ঠিক কিনা? এই জন্যে একজন মানুষকে হত্যা করলে যেমন আমাদের দুনিয়ার আদালতে তার নামে মামলা হয়ে যায়, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাকে যাবজ্জীবন দেওয়া হয়। ইসলামী হুকুমত যদি দেশে কায়েম থাকতো, কোন মা যদি তার গর্ভের সন্তানটাকে হত্যা করত, এই মা আর এই বাবাকেও
ফাঁসির কাস্টে ঝোলানো হতো। কোনো মা আর কোনো বাবা যদি তার অনাগত সন্তানকে পেটের ভিতরে হত্যা করে, তারা ফাঁসির আসামি, তারা খুনি। শত্রুর খুনি নয়, নিজের সন্তানের খুনি। একটা সন্তান নিজের মায়ের কাছে সব থেকে বেশি ভালোবাসার আশা করে, একটা বাবার কাছে সব থেকে বেশি ভালোবাসার আশা করে যে আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসবে, এবং হয়ে থাকেও সেটা। সবাই বিরোধিতা করলেও মা পক্ষে থাকে, সবাই ঘৃণা করলেও মা আদর করে। অথচ এই সন্তানটাকে মায়ে হত্যা করে দিল, এই সন্তানটাকে বাবাই হত্যা করে দিল। নানা নানিতে জোর করে ধরে মেয়েটার সন্তানটাকে নষ্ট করাইল, দাদা দাদিতে জোর করে ধরে সন্তানটাকে নষ্ট করে দিল। সবগুলো খুনি, সবগুলো ফাঁসির আসামি। আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ক্ষমতা এদের থাকবে না। বলেন রিজিকের মালিক কি? রিজিকের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ সন্তানদের রিজিক দেবে, এটা আমাদের বিশ্বাস করা লাগবে। যদি কোনো মায়ের গর্ভে তোমার এখন প্ল্যান ছিল না, তোমার এখন আশা নাই, তোমার এখন কোনো সন্তান আসবে, সন্তান নেওয়ার কোনো প্রস্তুতি নাই, তারপরেও যদি কেউ টার পায়, আল্লাহ সন্তানটাকে দিয়ে দিছেন, মনে করতে হবে আল্লাহ তাআলা চেয়েছেন এ সন্তানটা দুনিয়ার আলো দেখবি, এ সন্তানটা দুনিয়ার আলো দেখবি, এ সন্তান ইবাদত করবি, এ সন্তান নেক কামাই করবি, মাঝখানে এ সন্তানের নেক আমলগুলো আমাদের জান্নাতের ওসিলা হবে, আমাদের রিজিক বেড়ে যাবে, তার রিজিকের ওসিলায় আমাদেরও রিজিক বাড়বে। এই সন্তানটারে নিয়ামত মনে করে, ছোট্ট সন্তানটারে নিয়ামত মনে করে, কোনো প্ল্যান নাই, তারপরও আল্লাহকে রজ্জাক মনে করে এই সন্তানটাকে ভালোবাসা দিয়া নিরাপদে যেন দুনিয়ায় আসতে পারে, এটা মেনে নিয়ে নিজের গর্ভের সন্তানটারে প্ল্যান ছাড়াও যদি আল্লাহ দিয়ে দেয়, এটাকে মেনে নেওয়ার নাম হলো আল্লাহকে আমরা রজ্জাক বলে বিশ্বাস করেছি। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কতালা ইয়াকতুলু শব্দের অর্থ হলো হত্যা করা, খুন করা। যারা খুচায়া অভিশন করে পেটের সন্তানটারে নষ্ট করে, মানুষকে যেভাবে খুন করা হয় ওইভাবে পেটের অসম্পূর্ণ সন্তানটারে যারা খুন করে, এদের খুনের ব্যাপারে আল্লাহ তাআলা কতল শব্দটা ব্যবহার করে বলেছেন লা তাকতুলু। মানুষদের হত্যা করার ব্যাপারেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তাকতুলু। পেটের সন্তানদের হত্যা করার ব্যাপারে একই শব্দ আল্লাহ ব্যবহার করে বুঝাইছেন। তাজা মানুষরে হত্যা করলে যেমন ফাঁসির আসামি হয়ে যায়, পেটের অসম্পূর্ণ সন্তানটারে হত্যা করলেও তারা তেমন ফাঁসির আসামি হয়ে যায়। আল্লাহ বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, খবরদার রিজিকের ভয়ে সন্তান হত্যা করবে না, কারণ আমি আল্লাহ ওদেরও রিজিক দেই, তোমাদেরও রিজিক দেই। অর্থাৎ আমি আল্লাহ যে সন্তান আসবে ওরও রিজিক দিই, আমি আল্লাহ যে সন্তান রিজিকের ভয়ে তোমরা বাপ মা যারা মারতেছো তোমাদেরও আমি খাওয়াই। আমি আল্লাহ যেহেতু নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ যেহেতু রিজিক দিই, আমারে রজ্জাক মনে করার পরেও যারা সন্তান হত্যা করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় সন্তানকে হত্যা করাটা এটা হলো মহাপাপ, এটা হলো বড় পাপ, এটা হলো বড় অপরাধ। কিয়ামতের কঠিন ময়দানে যে সন্তান জালেম খুনি বাপ মা যারা সন্তানটারে হত্যা করেছে, এই সন্তানগুলো তাগড়া জওয়ানের বেশ আসামির কাঠগড়ায় বাপ মারে দাঁড় করায়া আল্লাহর কাছে দাঁড়ায়া বিচার চাইবে। আল্লাহ ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাস সুহুফু নুশিরাত, এই সন্তানগুলো ওয়া ইদাল মাউউদাতু সুইলাত দাঁড়ায়া যাবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ কি অপরাধ আমার ছিল, আমি দুনিয়ার আলো দেখতে চাইছিলাম, আমিও তো মায়ের কোলে ঘুমাইতে চাইছিলাম, মায়ের আদর স্নেহ নিয়ে আমি দুনিয়ায় বড় হইতে চেয়েছিলাম, আমি তো মাকে মা বলে ডাকতে চেয়েছিলাম, আমি তো বাবাকে বাবা বলে ডাকতে চেয়েছিলাম, আমি দাদা দাদি নানা নানির আদর পাইতে চেয়েছিলাম, আমি বড় হয়ে বড় আবেদ হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাপ মা আমার পায়ের পেটে থাকতে হত্যা করে ফেললো। বিআইয়ি যামবিন কুতিলাত, সূরাতুত তাকওয়ির 8-9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বিআইয়ি যামবিন কুতিলাত, সন্তানদের জবান খুলে যাবে, বাপ মার আসামির কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বিচার চাইবে, ওই বাপ মার দিকে আঙ্গুল তুলে সন্তানেরা বলবে কোন অপরাধে তোমরা আমারে হত্যা করেছিলে, অপরাধের জবাব দিয়া যাও, প্রশ্নের জবাব দিয়া যাও, নাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা না।
সন্তানেরা এই খুনি বাপ মার শাস্তি আল্লাহর কাছে চাইবে। বিআইয়ি দাম্মিন কুতিলাত, কি অপরাধ ছিল আমার, কি অপরাধ, আমি তো হই নাই, অপরাধটা করলাম কখন আমি তো দুনিয়ায় আসি নাই, আমি অপরাধটা করলাম কখন? তোমরা রিজিকের ভয়ে, তোমাদের ইমানের দুর্বলতার কারণে আমাকে বলি বানায়া হত্যা করলে, আমার হায়াতটারে তোমরা নষ্ট করে দিলে। আমার প্রশ্নের জবাব দিয়া তোমাদেরকে সামনে আগাইতে হবে। জবাব দিতে পারবা না, খুনি যারা আছো জবাব দিতে পারবা না। ওই খুনিরা যারা গর্ভের সন্তানটাকে হত্যা করলো, তোমার মতো স্বার্থপর বাবা মা, তোমার মতো স্বার্থপর দাদা দাদি নানা নানি হতে পারে না। কষ্ট লাগলে কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্য। তোমার মতো খুনি, তোমার মতো নিষ্ঠুর বাপ মা হতে পারে না। আর একটা মানুষ শত্রুরে খুন করে, তুমি কলিজার টুকরে খুন করো কেমনে? শত্রুকে না মানুষ খুন করে, তুমি নিজের কলিজাটারে খুন করলে কেমনে? তুমি কেমনে তোমার নিজের মেয়েকে এই পরামর্শ দিতে পারো তোমার সন্তানটারে অ্যাবর্শন করে? ইসলামী হুকুমত থাকলে হাসপাতাল থেকে এই সেক্টরটাকেই বাদ দেওয়া হয়। কারণ যেটা মানুষ খুন করে বৈধ সুরত নিয়ে, যারা মানুষ খুন করে এরা খুনি। এই ডাক্তারও খুনি, এই নার্সও খুনি। ওই এখন তো সরে যাও, আর আগে ওয়াজ করতে। যাই হোক, এই জন্য একটা সন্তান দুনিয়ায় আসার আগে তার সব থেকে বড় প্রথম অধিকার হলো জানটা নিয়ে যেন দুনিয়ার আলো দেখতে পারে। যারা আমরা অভিভাবক আছি, আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এর অধিকার যদি নষ্ট করি তাহলে জবাব দেওয়া লাগবে। আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় যে অধিকারের কথা বলবো, সন্তান দুনিয়ায় আসার আগে তার কানে আজান ইকামত দেওয়া লাগবে। ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ গত শনিবারে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করেছে। হ্যাঁ, মিষ্টি পাওনা আছেন, হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হবে ইনশাল্লাহ। তো আমি যাওয়ার পথেই যখন শুনছি তখনই রওনা করেছি, গভীর রাতে এখান থেকে মাহফিল করে যাওয়ার পরে যখন শুনছি তখনই আমি আগে খোঁজ নিয়েছি যে আজানে কামতের কি খবর, ছেলে কেমন আছে ওইটা পরে, আজানে কামতের কি খবর। কারণ আল্লাহর কাছে আমার এইটার ব্যাপারে আগে জিজ্ঞাসা করা হয়, আমি তার হক আদায় করলাম কিনা। সে দুনিয়া আসার পরেই আমি বাবার প্রতি তার প্রথম হক যে আমি তার পরিচয়টা ঠিক মতো দিলাম কিনা। ও তো কান্দে, ও কান্দে এই কারণে যে আমি কোথায় আসলাম, আমারে জানাও, আমি কোথায় আসলাম, ইমানদার না বেঈমান, কোন জায়গায় আসলাম। তখন ওর কানে আজান ইকামত দিয়ে ওর পরিচয় দেওয়া হবে যে তুমি মুসলমানের ঘরে আসছো, যে কারণে তোমাকে আজান ইকামত দেওয়া হলো। তুমি মায়ের গর্ভে যে আল্লাহর কুদরতি বাইন্ডিং এর মধ্যে, নিরাপত্তার মধ্যে ছিলে, তুমি যে মায়ের গর্ভে আসছো, এই পরিবারটা একটা মুসলমানের পরিবার। আজান ইকামতে তারে জানাই দিতে হবে। আজকে আমার সন্তানের 7 দিন হবে, এই জন্যে নাম সিলেকশন পরামর্শ, আমার বাপ তো আমার থেকে বড় হুজুর, তার সাথে রাতেই পরামর্শ করে রাখছি। আরো কিছু পরামর্শ বাকি আছে, আসরের নামাজের আগে নাম ফাইনাল করে, আজকে 7 দিন, আজকে তার নাম ফাইনাল করা হবে ইনশাল্লাহ। আজকেই চুল কেটে এই চুলটা ওজন দিয়ে স্বর্ণ এবং রূপার দাম দান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা 7 দিনের দিন এই সন্তান আমার প্রতি হক রাখে, আমি যদি এই হক ঠিক মতো না আদায় করি তাহলে এই সন্তান এর হক, প্রথম হকটাই আমি নষ্ট করে দিই। এবং যদি সাধ্যে এবং সমর্থে কুলায় তাহলে 7 দিনের দিন তার আকিকা করে দেবে। যদি সম্ভব হয়, ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা, যদি সম্ভব হয় 7 দিনের দিন করা, তা না হলে 14 দিনের দিন, না হলে যত দ্রুত সম্ভব এই সন্তানের আকিকাটা কমপ্লিট করে দেবে। এই কাজগুলো একটা সন্তান জন্মের পরে বাপ মার কাছে তার অধিকার। এগুলো না দিলে অমুক বিপদ তমুক বিপদ, সন্তান ভালো না, অসুস্থ, এই হইতেছে সেই হইতেছে, না গাবিকে লেগেই থাকবে। কারণ সুন্নাতের মধ্যেই আছে নিরাপত্তা, সুন্নাতের মধ্যে আছে বরকত। এজন্য আপনারা যারা অভিভাবক আছেন, কে কয় রাকাত নফল পড়লেন আর কে কয় রাকাত তাসবিহ পড়লেন, এটা যেমন বুজুর্গি। বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, বাড়িতে একটা বিয়ে শাদী হইতেছে, এই সময় ইসলামের নিয়ম কানুন মেনটেন করা হলো কতটুকু, এটা আমি খোঁজ খবর নিবেন, এটা বুজুর্গি। এই বুজুর্গি করার লোক নাই। আজান দিল কিনা, 7 দিনের সুন্নাত আদায় করলো কিনা, বিয়ে শাদী হচ্ছে গান বাজনা করতেছে কিনা, করলে তার পদক্ষেপ কি, এই ব্যাপারে কোনো টুপিওয়ালা মুসল্লিদেরও পদক্ষেপ দেখি না। আপনার আসল জায়গায় বুজুর্গি নাই। মসজিদে এসে নামাজ পড়া তো সহজ, বাড়ি গান বাজনা বন্ধ করা কঠিন। তো বিয়ে শাদীর অনুষ্ঠান হলে বাড়ি গান বাজনা করা কঠিন আছে। আপনি যার বিরুদ্ধে ঝাড়ি দিবেন সেই ছেলে আপনার বাপ, আপনি আপনার হাত খরচ 500 টাকা কমাই দিতে পারে, টেনশন আছে। আপনার ওষুধের টাকা বন্ধ করে দিতে পারে, টেনশন আছে। নানান প্রতিকূলতার অবস্থা মোকাবেলা করতে হয়।
এজন্য সহজ কাজ করতে আমরা পারি, কঠিন কাজ আমরা করতে পারি না। যাই হোক, আমি যেহেতু অন্যটা সাবজেক্টে আলোচনা করছি, এর বাইরে যেতে চাই না। তা আল্লাহ তাআলা সন্তান দুনিয়া আসার পরে তার হক যেন আমরা ঠিকমতো আদায় করতে পারি, সচেতন হয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। 3 নম্বর ব্যাপার হলো এই সন্তান শাসন করার ব্যাপারে, সন্তানের শাসন করার ব্যাপারে আমাদেরকে ইনসাফ ভিত্তিক শাসন করতে হবে, বেইনসাফি শাসন করা যাবে না। একটা বাচ্চা 2 মাস বয়স, 1 সপ্তাহ 1 মাস বয়স, এই বাচ্চা শাসনের কি বুঝে বলেন? এই বাচ্চা রাতে হয়তো মারে ঘুমাইতে দেয় না, সারা রাত খুঁতখুত করে, মা একটু ঘুমাইলেই কান্দে, একটু ঘুমাইলেই খাইতে চায়, মুখে দিলে আবার খায় না। এই যে যন্ত্রণাটা দিতেছে, এই 2 মাস 1 মাস 1.5 মাস 1 সপ্তাহের বাচ্চাটাকে মা জোরে ঝাড়িয়ে দিল, খাস না কে, না খাইলে কেন কেন করস কে, দিল তার কানের গোড়া একটা চিল্লানি। আপনারা বলেন এই যে তাড়াটা দিল, এই তাড়া বুঝে যে ও ঠান্ডা হবে এতটুকু বয়স হয়েছে? এর যদি 6-7 মাস বয়স হইতো তাহলে অন্তত এতটুকু শাসন বোঝার মতো বয়স তার হইতেছে না। ছোট্ট একটা শাসন করলো, এই শাসন বোঝার ক্ষমতা আছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বয়সের বাচ্চা চোখ মেলে যে তাকাইতে হয় এটাই তো সে ঠিক মতো বুঝে না। কারো দেখতে হলে যে চোখ দিয়ে তাকাইতে হয় এটাই তো সে বুঝে না। আপনি ডাকতেছেন একদিকে, তাকাইতেছে আর একদিকে, কোন দিকে তাকাইয়া মানুষ দেখতে হয় এতটুকু হিতাহিত জ্ঞানও যার এখনো অসম্পূর্ণ রয়েছে। এই বাচ্চার কানের গোড়ায় গভীর রজনীতে বাচ্চার যেমন ঘুম ধরে আপনারও ঘুম ধরে, ঘুম ঘুম চোখে বাচ্চার কানের গোড়ায় জোরে একটা ঝাড়ি দিয়ে দিলেন, খাস না কা, ঘুমাইতে দিস না কা, সারাদিন আমার কত কাজ আছে। জুলুম করেছে এই মহিলা, বাচ্চার উপরে জুলুম করেছে, এর হার্টবিট বেড়ে গিয়েছে টাকা খাওয়ার কারণে। বাচ্চা ঘুমাইলে তো তার পাশে কথা বললেই হার্টবিট বেড়ে যায়। যখন এত জোরে একটা ঝাড়ি দিল, যিনি তাকে রহম করার কথা তিনি তাকে ঝাড়ি দিল, এই বাচ্চার উপরে জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কোন জালিমকে পছন্দ করেন না, কোন জালিমকে আল্লাহ মহব্বত করেন না। মা তো সন্তানের কাছে জালেম হয় কেমনে? আমি গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ থেকে পানির ভিতরে, আরো 1.5 ঘন্টার পর চরের ভিতরে 1.5 ঘন্টা পানি পথে, যেহেতু ওখানে চর, যেহেতু রাতে ওখানে সফর করার কোনো সুরত নাই। এক বাসায় আমাকে রাখতে দিল রাতে, আর ওই দিকের বাড়িতে সব টিনের দোতলা 3তলা বাড়ি আর কি, বাড়ির হাট পাওয়া যায়, ওইখান থেকে বাড়ি বিক্রি হয়, ওই সব বাড়ি আর কি, খোলাও যায় লাগানোও যায়, ওই রকম কাঠের বা টিনের বাড়ি, ওই রকম একটা বাড়ি। আশপাশের কোন ঘরে ওই কথা হয় সব শোনা যায়। তো রাতে আমি, রাতে তো ঘুম কম আসে, তো রাতে গভীর রাতে দেখি যেখানে আমি আসি মনে হলো বড় ফ্যামিলি, বাড়িতে অনেক বাচ্চা, রাতে 2-3টা বাচ্চা কান্নাকাটির আওয়াজ শুনছি। যতবার কান্নার আওয়াজ শুনছি, একবার বাপে ঝাড়ি দেয়, একবার মায়ে ঝাড়ি দেয়, জোরে জোরে চিল্লায়। এক পর্যায়ে রাত 3টার সময় দেখি ওই বাপ মানে বাচ্চার সাথে গন্ডগোল করতেছে, এমন একটা অবস্থা। কান্নার আওয়াজে মনে হলো 6 মাসের উপরে বয়স, 6 মাসের নিচেই বয়স। সন্তানের সাথে কথা বলে বলে তারই ঝাড়ি দেয়, তুই জানিস কাল সকালে আমার কাজ রয়েছে, আমি এখন না ঘুমাই, আমি কাজ করবো কেন, তোর জ্বালায় আমি সারা রাত ঘুমাইতে পারলাম না, তুই আমার কিসের সন্তান। এইভাবে সন্তানকে বকা শুরু করে দিল। সন্তানের শাসনের কি বুঝে? 6 মাসের সন্তান শাসনের কি বা বুঝে? সন্তানকে শাসন করার সময় চিন্তা করবেন, যেই ফোর্সে আমি তাকে শাসন করতেছি এই ফোর্স নেওয়ার বয়স তার হয়েছে কিনা, কি ঠিক না? এতটুকু শাসন নেওয়ার বয়স যদি হয়ে থাকে তাইলে তার উপরে অতটুকু শাসন করব। যদি ওই বয়স না হয়ে থাকে তাহলে যতটুকু বয়স আছে অতটুকু করেন। অন্তত 1-6 মাস বয়সের আগে একটা ঝাড়িও তারে দেওয়া উচিত না, একটা গরম কথাও তাকে বলা উচিত না। কারণ এই তার দ্বারা যতগুলো অসুবিধা আপনি ফেস করতেছেন, একটা অসুবিধা কন্ট্রোল পাওয়ার ওর মধ্যে নাই, একটা সমস্যাও কন্ট্রোল করার মতো হিতাহিত জ্ঞান এখনো ওর ভিতরে পয়দা হয় নাই, মানুষটা অসম্পূর্ণ এখনো। এই জ্ঞানটা তার ভিতরে আসুক, আস্তে আস্তে তাকে আপনি শাসনে অভ্যস্ত করবেন, মাথায় তোলা যাবে না, কিন্তু শাসনের লিমিট রাখেন। বয়সটা কতটুকু শাসন করতে হবে। আপনারা যারা দাদারা আছেন, নানারা আছেন, স্বামীরা আছেন, বড় ভাইয়েরা আছেন, কোনো মেয়ে, কোনো সন্তানের মা যদি বয়স অনুযায়ী অতিরিক্ত শাসন করে, রাতের ঘুম বাদ দিয়ে তারে আগে অ্যাটাক করবেন। যে সন্তান যদি লালন পালন করতে কষ্ট হয় তাহলে বিকল্প ভাবে যে তারা আদর্শ আগ দেয় তার কাছে দাও, কিন্তু নিজের সন্তানটার উপরে জুলুম করবা না। তুমি একটা শাসন ঝাড়ি মেরে দেবেন, দেখবেন ভালো হয়ে গেছে। কোন সন্তানের উপরে যেন জুলুম করা না হয়। আপনি কি মনে করেন যে প্রতিদিন আমি ইনকাম করব আর বাড়ি ঘুমাবো, বউ বাচ্চা নাতিপুতি বিয়ে দেবো, ছেলে মেয়ে বিয়ে দেবো, সংসার কর্ম শেষ? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম আগুন থেকে নিজেরও বাঁচাও, পরিবারেরও বাঁচাও।
পরিবারের এই নির্দেশনাগুলো পরিবারের অভিভাবক সচেতন মানুষদের প্রতি দায়িত্ব রয়েছে, বাচ্চাদের উপরে নির্যাতন জন্য কন্ট্রোল করা হয়। আল্লাহ আমলের তৌফিক দান করে। এখন কথা হলো, কোন বাচ্চা আছে অনেক বেশি দুষ্টু, বয়স হওয়ার পরে এমন দুষ্টুমি করে, দুষ্টুমির এমন পর্যায়ে চলে যায় যেটা আসলে হজম করা সহ্য করার ভেতরে থাকে না। তো তাদের ব্যাপারে শরীয়তের নির্দেশনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখি একটা লোক তার সন্তান এমন পিটা পিটতেছে, মনে হচ্ছে চোর পিটা পিটে। চোররাও এভাবে পিটে না, এমন কিছু বাপেরা আছে সন্তানরা এমন মায়ের মারে, এমন কিছু শিক্ষকরা আছে ছাত্রকে এমন মায়ের মারে, রিমান্ডেও এমন পিটায় না, আছে না নাই? এমন পিটা পেটে কাঁচা কুঞ্চি দিয়ে নিজের সন্তানদের পিটাইতেছে, পাছা লাল করে দিতেছে, শরীর রক্তাক্ত করে দিতেছে, চামড়া ফেটে রক্ত বের হয়, হাই হাই ধাক্কা দিয়ে ফেলাই দিল, মাথা মাটিতে লেগে দেওয়ালে লেগে ফেটে গেল। আপনি কি সন্তান শাসন করতেছেন না রিমান্ডের আসামি পিটাইতেছেন? আপনার তো সেন্স থাকার দরকার যে আপনি আমার সন্তানরে পিটাইতেছেন, সন্তানরে শাসন করতেছি, কিন্তু আপনার শাসনের ধরনে মনে হয় না যে আপনি আপনার সন্তানটারে শাসন করেন। মনে হইতেছে শত্রুর ছেলে আপনি একবার বাগে পাইছেন, আবার কখন পাবেন তার কোনো ঠিক নাই, এই জন্য মনে সুখ মিটায় তারে মারতেছেন। আপনার সন্তানের শাসন করাটা যদি এমন হয়, মনে রাখেন এই সন্তানও মামলা করে দেবে, ঠিক কিনা? এই সন্তানও জায়গা মতো মামলা করে দিবে বাপের নামে। আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি ছোট ছিলাম, আমার শক্তি ছিল না, আমার বয়সের কমতির কারণে আমি দুষ্টুমি করেছি, যেটা আমার বাপেও তার বয়সে করেছে। কিন্তু আমার বাপে আমারে এমন নির্যাতন করেছে যে নির্যাতন হজম করার জন্য আমার 18 বছর বয়স হওয়ার দরকার ছিল, কিন্তু 5 বছর বয়সে আমার বাপে আমারে সেই রকম শাসন করেছে, আমারে নির্যাতন করেছে। আমি বিচার চাই। কিয়ামতে কেউ কাউরে চিনবে না, ছেলে বাপমার নামে মামলা করে দিবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য সন্তানের উপরে জুলুম করার ব্যাপারে আমাদের ইনসাফ করা চাই, সন্তানের শাসন করার ব্যাপারে ইনসাফ করা চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, লোকটারে দেখি সন্তানটারে খুব জোরে জোরে মারধর করে, লাঠি দিয়ে মারে, থাপ্পড় দেয়, কিলঘুষি মারে। ওই লোকটারে আমি ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, তুমি কারে পিটাও? এটা কোনো চোর না ডাকাত না কোনো আসামির ছেলে, যে মারে সে বলে না গো আলী, এটা হলো আমারই ছেলে। নিজের ছেলেরে কেউ এইভাবে মারে আমি তো জীবনের প্রথম দেখলাম, মারার ধরনেতে মনে হয় না এটা তোমার আপন কেউ, আপন সন্তান রে তুমি এমন ভাবে মারলা কেন? এ লোক বলে, ও আলী, এ সন্তান এমন দুষ্টু, আপনি জানেন না, দুষ্টুমির লিমিট ক্রস করে ফেলে, এমন দুষ্টু যারে শাসন না করে পারা যায় না। আলী বলে, যত দুষ্টুই হোক শাসন করতেও নিষেধ নাই, লিমিট ক্রস করা শাসন করার অনুমতিও নাই, শাসন করতেও নিষেধ নাই, লিমিট ক্রস শাসন করার অনুমতিও নাই। এ লোক বলে, কি করবো আলী? আলী বলে, তুমি তো এরে মারতেছো না, বরং নিজের ক্ষতি করতেছো, এরে মারতেছো না, বরং নিজের ক্ষতি করতেছো। এই লোকটা বলে, আলী কি করে আপনার কথার মর্ম বুঝবো? আমি তো মারতেছি, ওরে ক্ষতি তো ওর হইতেছে। আপনি বলেন যে না, আমি আমার ক্ষতি করতেছি, কেমনে সম্ভব? আলী বললেন, যেহেতু তুমি জুলুম করতেছো, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কোনো জালেমকে পছন্দ করেন না। জালেমের জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে তার সামনে দেখা দিবি। সুতরাং অন্ধকারে যেমন পথ দেখতে পারে না, কিয়ামতে তোমার আমলগুলো তোমার কোনো কাজে আসবে না। তুমি তোমার সন্তানদের উপরে জুলুম করতেছো, মানে তুমি তোমার নিজের পায়ে কোড়াল মারতেছো। এই জুলুম তোমার কিয়ামতে জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাইবি। এই লোকটা তখন বলে, আলী, তাইলে আমার করণীয় কি? আলী বলে, তুমি সন্তানকে ভুলভাবে শাসন করলে তোমার আরো সবচেয়ে বড় একটা ক্ষতি, যেটা দুনিয়ায়। কি ক্ষতি? আলী বলে, আল্লাহ তাআলা দুনিয়ায় তুমি যদি তোমার সন্তানটারে কষ্ট দাও, এটা মজলুম, এটা দুর্বল, যারা দুর্বলের উপরে জুলুম করে আল্লাহ তার দুনিয়ায় রিজিক সংকীর্ণ করে দেয়। তুমি যদি তোমার সন্তানটারে অন্যায়ভাবে শাসন করো, যে শাসন কোনো রাইট ভাবে না, অন্যায় শাসন জুলুমের পর্যায়ে চলে যায়, এমন শাসন যে বাবা করে, যে সন্তানের উপরে করা হয়, ওই বাড়ির মানুষদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয়। ওই বাড়ির মানুষের রিজিক অর্থনৈতিকভাবে সংকট হয়ে যায়, ওই বাড়ির মানুষের আইন কামে সংকট হয়ে যায়, শান্তি বিঘ্নিত হয়। কারণ ওই বাড়ির উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। যারা নাবালেগ বাচ্চার উপরে জুলুম করে তাদের উপরে আল্লাহর রহমত নাই। কারণ আল্লাহর নবী বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে রহম করে না আল্লাহ তার উপরে দয়া করে না। সুতরাং যে তার সন্তানের উপরে জুলুম করে আল্লাহ সেই বাড়ির উপরে রহম তো করেনি না, বরং রিজিকটাও আল্লাহ তাআলা ছিনায় নেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য
নিজের সন্তানটাকে শাসন করার ব্যাপারে লিমিট রাখতে হবে। এই লোক তখন বললেন, ও আলী, তাহলে আমি কি আমল করব? সন্তানটা যদি বেশি দুষ্টুমি করে তাহলে আমলটা কি করব? হযরত আলীর বর্ণনা করা আমলটা আপনাদের সামনে আমি এখন বলবো। কোনো বাচ্চা যদি অতিরিক্ত শয়তানি আর দুষ্টুমি করে, তাহলে এই দুষ্টু সন্তানটারে কন্ট্রোল করার জন্য যে আমল আমি শেখাবো, আমলটা করবেন, দেখবেন আমলের বরকতে আল্লাহ এর সন্তানটারে শান্ত বানায় দিবে। সুবহানাল্লাহ। এদের প্রত্যেকটা বয়ানের শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যে দুরূদ শরীফের আমল করি, প্রতি নামাজের মধ্যে আপনারা যে দুরূদ ইব্রাহিমটা পড়েন, যে সন্তান একটু বেশি দুষ্টুমি করবে, সন্তানের মাথায় হাত রেখে আপনারা একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সন্তানের মাথায় হাত রেখে একবার দুরূদ ইব্রাহিমের আমল করবেন, দেখবেন দুরূদ ইব্রাহিমের আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তানটারে শান্ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। একবার আমার সাথে সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, যাদের সাথে বাচ্চারা আছে বাচ্চার মাথায় হাত রেখে পড়েন। আর এমনি আপনারা হাত দেন, ছেলের মাথায় হাত দেন, বাচ্চারা হ্যাঁ ছেলের মাথায় হাত দেন। আর বাকি যাদের সাথে নাই এমনি আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার আপনি সন্তানের মাথায় হাত দিয়ে দুরূদ শরীফ পড়বেন, দেখবেন দুষ্টুমি উচ্ছৃঙ্খল সন্তানটা ভালো হয়ে গেছে দুরূদ শরীফের আমলের বরকতে। কারণ আপনি যখন দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফটা মদিনার পয়গম্বরের কাছে পৌঁছে যায়। কোন উদ্দেশ্য নিয়ে পড়লো? মদিনার পয়গম্বরের কাছ থেকে আল্লাহর কাছে একটা সুপারিশ চলে যায়, যে আমল যে লোকের মনের উদ্দেশ্য পূরণের জন্য পয়গম্বর নিজেই সুপারিশ করে, তার দোয়া আল্লাহ ফেরত দিতে পারে না। সুবহানাল্লাহ। এরপরেও যদি কাজ না হয়, দ্বিতীয় স্টেপ বলি, একবার দুরূদ শরীফের আমল করলেন, তারপরেও কাজ হয় না, দ্বিতীয়বার আবারও সন্তানের মাথায় হাত দিয়ে আপনি 5 বার দুরূদ শরীফ পড়বেন। এবার 1 2 3 4 5 বার দুরূদ ইব্রাহিমের আমল করবেন। যদি এতক্ষণ না ভালো হয় থাকে, 5 বার পড়ার পরে ইনশাআল্লাহ সন্তানটা ভালো হয়ে যাবে। লাস্ট স্টেপ, যদি 5 বার পড়ার পরেও ছোট্ট শিশু সন্তান যদি শান্ত না হয়, আর একবার মাথায় হাত রেখে 10 বার তার মাথায় হাত রেখে আপনি দুরূদ ইব্রাহিমের আমল করবেন। 10 বার হাত দেওয়ার পরে দুরূদ ইব্রাহিমের আমল করার পরে ইনশাআল্লাহ সন্তান ভালো হয়ে যাবে। এরপরেও যদি আল্লাহ না করুক কোনো সন্তানের দুষ্টুমি তুলনামূলক না কমে, আর শাসন করা যাবে না, এ দুষ্টুমি কমানোর জন্য আর কোনো আমলের চিন্তাও করা যাবে না। কারণ আপনি মনে করবেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় সন্তান সন্ততি মাল সম্পদ আল্লাহ দুনিয়ায় আপনার নিয়ামত হিসাবে দিয়েছি, কিন্তু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের মাল সম্পদ হায়াতের জিন্দেগিতে যা কিছু দিয়েছি, কার আমল ভালো কার আমল খারাপ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছি। বিপদ আপদ বালা মুসিবত দিয়ে মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দারে পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা করেন। এরপরেও যদি সন্তান ভালো না হয়, তাহলে মনে করা লাগবে আমার আল্লাহ এই সন্তানটারে এ দুষ্টুমি করানোর মাধ্যমে আমার আল্লাহ আমারে পরীক্ষা করতেছি। পরীক্ষায় ফেল করা যাবে না, পরীক্ষায় আমার পাশ করা লাগবে, ধৈর্যের পরীক্ষায় আমারে পাশ করা লাগবে। সুতরাং সন্তান যদি এত আমলের পরে মৃদু শাসন আর এত আমলের পরেও সন্তানটার ভালো না হয়, তাহলে ও বাবা ও মা আপনি বুঝে নিবেন আমার আল্লাহ আমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা চায়। ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, ওগুলো হজম করা লাগবে। যদি হজম করেন আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তুমি যদি চাও গো কষ্ট দিতে, হাসি মুখে পারি যেন সব মেনে নিতে। আমিন বলেন।
তুমি যদি চাও কষ্ট দিতে, হাসি মুখে পারি যেন সব মেনে নিতে। জ্বালা সহিবার সম্মুখে যাবার, জ্বালা সহিবার সম্মুখে যাবার, এমন সাহস তুমি আমাকে এনে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। বলেন আমিন। বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কি? আপনি আপনার সন্তানের প্রতি ধৈর্য ধারণ করবেন না তে করবেন কার জন্য? আপনি সন্তানই তো, এই সন্তানই তো আপনি মরে গেলে আপনার কবরের কিনারা দাঁড়ায় দোয়া করবে, আপনি মরে গেলে আপনার বংশের বাতি জ্বালাবে। এই সন্তানটাই তো আপনার সারা জীবন বাবা বলে ডাকবে। এই সন্তানই তো আপনি হাসপাতালে যাওয়ার কথা শুনলেন আগে সব রাগ অভিমান বলে আপনার পাশে যে দাঁড়াবে। এর সন্তানটাই তো আপনার বিপদের দিনে দাঁড়াবে। সন্তানটাই তো আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান আল্লাহর কাছে আপনার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি যেমন আমার প্রতি ছোটবেলায় রহম করেছো, আল্লাহ আমার বাপ মাও যেমন ছোটবেলায় আমার প্রতি রহম করেছি, আল্লাহ আমার বাপ মার বুড়ো বয়সে তুমি আল্লাহ আমার বাপ মার প্রতি তেমন রহম করো। আমার বাপ মা যদি মারা যায় কবরের মধ্যেও আমার বাপ মার প্রতি তুমি আল্লাহ রহম করো। সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানের পক্ষ থেকে কষ্টগুলো মৃদু শাসন করার পরেও যদি ভালো না হয়, আমলগুলো করার পরেও যদি ভালো না হয়, একটু ধৈর্য ধারণ করা। কোনোভাবেই সন্তানকে অভিশাপ দেওয়া কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। অভিশাপটাও দোয়ার মতো কাজে লেগে যায়। আমাদের দেশের বাপেদের থেকে মায়েরা সন্তানদের অভিশাপ করে বেশি, গালি দেয়। সন্তানটারে এমন গালি দেয় মুখে নেওয়া যায় না, ভাষায় উল্লেখ করা যায় না। এমন জঘন্য নগ্ন নোংরা শব্দ দিয়ে নিজের মেয়েকে নিজের ছেলেকে গালি দেয় কিছু মায়েরা, আছে না? শুধু তাই না, সন্তানের অভিশাপও দেয়, তুই মরিস না কে, তোর মরণ হয় না কে, নিজের সন্তানের মরণ কামনা করে। তুই গাড়ির নিচে মাথা দিয়ে মরতে পারিস না, তুই কি অ্যাক্সিডেন্ট করে মরতে পারিস না, তুই কি গলায় দড়ি দিয়ে মরতে পারিস না। এমন কথা কত মায়েরাও সন্তানের বলে। কি এমন কথা কি ভুল? কি বলেন, আছে কি না? এমন কথাও যদি কোনো মা তার সন্তানকে বলে, এই মায়েদের উদ্দেশ্যে আমি একটু শক্ত কথা বলে যাই। গর্ভে সন্তান আসলো আর প্রসব করলাম, মানুষ হয়ে গেল, এর নাম মা হতে পারে না। সন্তানকে অভিশাপ না দেওয়া, ধৈর্য ধারণ করা, ধৈর্য কন্ট্রোল করে সন্তানকে মমতায় বেড়েও মাতৃত্বর স্নেহ দিয়ে মমতা দিয়ে তাকে লালন পালন করা, এর নাম মা। আপনি মা হয়েছেন, মমতা দিতে পারেন না। আপনি মা হয়েছেন কিন্তু তার সন্তান হিসেবে প্রাপ্য ধৈর্যটুকু তাকে দিতে পারেন না। শুধু সন্তান জন্ম দিলেন, রাত দিন তারা অভিশাপ দিলেন, ও কারণে তারা ঝাড়ি দিলেন, ও কারণে তারা পিঠ লাল করে দিলেন, ও কারণে লাঠি দিয়ে তারে মারলেন, ও কারণে আপনি আপনার সন্তানের কাছে বাঘের মতো ভীতিকর রূপ নিয়ে থাকেন। আপনার সন্তান আপনারকে দেখলেই থরথর করে কাঁপে। এই মা আর এই বাবা, শুধু মা আর বাবা সন্তান জন্ম দিলেই হয় না, যোগ্যতা অর্জন করা লাগে, ঠিক কিনা বলে? এজন্য কোনো মা বাবা যদি তার সন্তানের উপর এমন জুলুম করে, আপনি আপনার সাধ্যে কুলাইলে তাকে দাওয়াতটা অন্তত দিয়ে, আর পরিবারের যদি হয় তাহলে কন্ট্রোল করুন। যে আমার বাড়িতে কোনো বাচ্চা যদি মজলুম হয় তাহলে আমার বাড়ির উপরে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, আমার বাড়ির উপরে রিজিক বন্ধ হয়ে যাবে। কেন একটা সন্তানকে অভিশাপ দিতে হবে? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিও না। ও আহসিনু, ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ ইহসানকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে দেখেন ওই সাহাবীর কাছে তার নিজের একটা ছেলে সন্তান আসলো। ছেলেটা আসার পরে ছেলেটারে আদর করলো, সুমা দিল, তারপরে ছাড়লো। কিছুক্ষণ পরে তার মেয়েটাও তার সামনে আসলো। মেয়েটা আসার পরে মেয়েটাকে সুমা দিই নাই, আদর করে নাই, এমনি খেলতেছি। নবী বললেন, এই তুমি তোমার মেয়েটারে সুমা দিলে না, ছেলেটারে সুমা দিলে কেন?
বেইনসাফি ভালোবাসা তোমারে কে দিতে বলছি? বেইনসাফি ভালোবাসা দেওয়া যাবে না, তুমি জালেম হয়ে যাবা। তুমি তোমার ছেলেটারেও যেমন ভালোবাসবা, তুমি তোমার মেয়েটারেও তেমন ভালোবাসা লাগবে। ওরা তো ছোট মানুষ, ওরা তো প্রতিবাদ করতে পারে না, কিন্তু টের ভাই ছোট্ট বাচ্চা আনতো এতটুকু টের পাই, আমার বাবা আমার থেকে আমার ওই ভাইকে বেশি ভালোবাসে। কিছু বাবা দেখা যায় যে সন্তানটা কালো ওরে একটু কম ভালোবাসে, যেটা ধলা যেটা পরিষ্কার ওরে একটু বেশি ভালোবাসে। আছে না নাই? কালোটারে কম ভালোবাসলে সাদাটারে বেশি ভালোবাসলে কালোটা কি আর একজনের পেটের তার কি? তোমার নিজেরটা একটা আল্লাহ কালো বানাইছে, একটা আল্লাহ সাদা বানাইছে। তোমার কাজ ছিল কালোটারও যেমন আদর করা, ধলাটারও তেমন আদর করা। কারণ কালো আর পরিষ্কার বিবেচনায় নয়, আইকুম আহসানু আমালা, কার আমল ভালো ওইটা আল্লাহর কাছে প্রিয়। এ সন্তান কালোটার যদি আমল ভালো হয়ে যায় তাহলে ওই পরিষ্কারটা জাহান্নামী হয়ে যাবে, কালোটাও জান্নাতি হয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্য সন্তান যেটাই আছে তার উপরে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করা লাগবে। আল্লাহর নবী শিশুদেরকে এত ভালোবাসতেন, নবীজি একদিন আসেন, পাশের ঘর থেকে হুসাইনের কান্নার আওয়াজ আসছে। হুসাইন কান্দে, নবী ফাতেমারে ঢাক দিয়া ঝাড়ি দিয়ে ভরৎসনা দিয়ে বললেন, ও ফাতেমা, হ্যাঁ হুসাইন কান্দে কেন? ওর কান্না থামাইতে পারো না কেন? তুমি কি জানো না হুসাইনের কান্না আমার দিলের মধ্যে গিয়ে লাগে? তুমি কি জানো না হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না? তার মানে বোঝা গেল নবী শিশুদেরকে এত ভালোবাসতেন যে নাতি কান্দে নবী নিজে স্থির থাকতে পারে না। নবী একদিন মসজিদের মেম্বারে বসে বসে জুম্মার নামাজের বয়ান করতেছেন। ফাতেমা দুইটা শিশু সন্তানটারে গুছাইয়া দিল, যাও মসজিদে যা, তোমার নানায় নামাজ পড়ায়, জুমার নামাজের খুতবা দিতেছি। নবী মেহরাবের ভেতরে বসে বসে দেখে সামনে বালুর পথ, বালু দেওয়া পথ, বালুর পথ দিয়ে দুই নাতি আসতেছে। দুইজনই তো ছোট মানুষ। হুসাইন হাঁটতে গিয়ে পড়ে যায়, হাসান আবার দাঁড় করায় দেয়। এক ছোট ভাই আর এক ছোট ভাইয়ের গায়ের ময়লা ঝেড়ে দেয়, আবার বড় ভাই নিজেই পড়ে যায়, ছোট ভাই আবার উঠায় দেয়। এক ভাই একটু আগায় আর একটু পরে আর এক ভাই তারে উঠায় দেয়, পরে আর উঠে করতে করতে দুই ভাই যখন আসে, নবী আমার মেম্বারে বসে বসে বয়ান করতে করতে আর স্থির থাকতে পারে নাই। বয়ান ফালায় রেখা বাইরে চলে গিয়ে দুই নাতির ধুলা বালুগুলো ঝেড়ে ঝেড়ে কোলে বুকের সঙ্গে লাগায়া মেম্বারের উপরে বসে বসে ডান হাঁটুর নিচে হাসান, বাম হাঁটুর নিচে হুসাইন, দুই হাঁটুর উপরে দুই নাতির বসায়া নবী বয়ান করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, জানি দুইটা শিশু বসে আছে, বয়ান করার মাঝে ওরা খেলে, কথা কয়, ডিস্টার্ব করে, তোমাদের বয়ান শোনার কষ্ট হয়, এটা আমি জানি। তারপরও তোমরা কিছু মনে করো না, কারণ এই শিশু সন্তানদেরকে আমি নবী বড় ভালোবাসি। এই শিশু দুইটাই আমার বংশের প্রদীপ, এদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কুরাইশ বংশের বাতি জ্বালাইবে। আরে হাসান হুসাইনরে আমি কলিজা দিয়ে ভালোবাসি, তোমরা কেউ কষ্ট নিও না। আজকে ডিস্টার্ব সহ্য করেই আমি বয়ান করব। আল্লাহ নবীর একটা ছেলে সন্তান ছিল, ছোটবেলায় মারা গিয়েছিল। নবীর একজন স্ত্রী আমাদের আম্মাজান ছিলেন হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা। মারিয়া কিপ্তিয়ার গর্ভে নবীর একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাম রাখছিলেন নবী ইব্রাহিম। ইব্রাহিম ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। ইন্তেকাল করার পরে নবী আমার সন্তানটারে যখন গোরস্থানের মধ্যে নিয়ে যায়, মারিয়া কিপ্তিয়া কি বলে, মারিয়া রে সন্তান চলে গেছে, কাঁদবা না, চোখের পানি ফেলবা না, এই সন্তানের সামনে তুমি চোখের পানি ফেলবা না। আমার আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আমার কাছে থাকলে যেমন থাকতো আল্লাহর কাছে আরো ভালো থাকবে। আল্লাহর কাছে চলে গেল। সন্তানটারে দাফন করে আসার পরে নবী যখন বাড়ি আসছে, ঘরের মধ্যে ঢোকার পরে মারিয়া কিপ্তিয়ার সামনে যখন আসছে, নবী আর নিজের কান্না কন্ট্রোল করতে পারেন না। ঘরের মধ্যে এসে নবী হাউমাউ করে কান্দে। তখন মারিয়া কিপ্তিয়া বলে, নবী আপনি নিজে আমারে কান্দতে নিষেধ করলেন, নিজে আবার কান্না করে দিলেন। নবী বলে, মারিয়া রে, একটা সন্তান যার চলে যায় সে জানে তার কলিজাটা কবরে রেখে আসে। আমি তো আমার সন্তানটারে কবরে রেখে আসি নাই, বরং আমি আমার কলিজার অর্ধেকটা কেটে আমি কবরের মধ্যে দাফন করে আসছি। মারিয়াও কান্দে, নবীও কান্দে, স্বামী স্ত্রী দুইজন কান্নার রোল পড়ে যায়। নবী আবার সন্তানে বলে, মারিয়া রে কান্দিস না, কারণ খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আমি আমার ইব্রাহিমকে যখন কবরের মধ্যে রেখে আসছি, কবরের মধ্যে মাটি দেওয়ার আগেই আমি দেখে ফেলছি, আমার আল্লাহ আমার দেখায় দিছে এই শিশু সন্তানের রূহটা একটা সবুজ পাখি হইয়া জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে।
তুমি ওর মা, তুমিও জান্নাতের মধ্যে সন্তানের ডানার উপরে ভর করিয়া তুমি ওই সন্তানের উসিলাই জান্নাতে উড়ে বেড়াইবা। তোমার এই সন্তানটারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাপও দেবে, একটা মাও দিবে। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ওর বাপ বানায় দিবে, ইব্রাহিমের স্ত্রী সারাকে ওর মা বানায় দিবে। সেই বাপ মার কাছে আমার সন্তান, দুনিয়ার যত শিশু সন্তানেরা মারা যাবে সব শিশু সন্তানদেরকে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ তাআলা লালন পালনের দায়িত্ব দিয়ে থাকেন। ইব্রাহিম নবী শিশু সন্তানটারে বাপ মা ইব্রাহিম নবী ও তার স্ত্রী বাপ এবং মা হইয়া শিশু সন্তানটারে লালন পালন করবে। কিয়ামতের ময়দানে জান্নাতি সন্তানগুলো আল্লাহ তাআলা আবার বাপ মার কাছে হস্তান্তর করে দিবে। এই শিশু সন্তান বাপ মারে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যা কিছু শুনলাম বললাম, আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।